আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে, তাদের হতাশ হতে হবে না। আমি বিশ্বাস করি যারা কোটা সংস্কার আন্দোলনে জড়িত তাদের সাথে এই সকল সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই। হেফাজত থেকে মুক্ত শরীফুল ইসলাম, সকাল থেকে তাকে আটকে রেখেছিল পুলিশ। জানতে পেরে ছাড়িয়ে নিতে এসেছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক। 3 থেকে 4 ঘন্টা পর প্রচার করার পরে যখন আর পারছি না, 20-25 জন ছিল, পরে আমাকে একটা মিথ্যা স্টেটমেন্ট নিছে। প্রতিটা গেটে এমন ভাবে পুলিশ দাঁড়িয়ে আছে যেন 1952 সালের 144 ধারা ভঙ্গ করে আমি ভেতরে আসছি। কিভাবে করে কোন সাহসে ক্যাম্পাসের ভিতরে ব্যালেট ছুটছে। দর্শক, এইমাত্র খবর, দর্শক কোটা আন্দোলন কিন্তু কিছুতেই থামছে না। দর্শক, এই কোটা আন্দোলন নিয়ে এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই বার্তা দিল। দর্শক, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। দর্শক, আপনারা ভিডিওটি দেখতে পারবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কি বলেছে। দর্শক, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ভিডিওতে রয়েছে আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য, তাই বলছি সম্পূর্ণ ভিডিওটিকেও স্কিপ করবেন না। এবং এমন নিউজ লাইভ দেখতে যারা ভালোবাসেন দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দর্শক শ্রোতা, যার কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত দেখে আসি। আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে, তাদের হতাশ হতে হবে না। আমি বিশ্বাস করি যারা কোটা সংস্কার আন্দোলনে জড়িত তাদের সাথে এই সকল সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই, বরং সন্ত্রাসীরা এদের মধ্যে ঢুকে সংঘাত ও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করছে। এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারের জন্য জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে যে সহযোগিতা দরকার তা আমি করব। আমি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছি, যারা হত্যাকাণ্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, এরা যেই হোক না কেন, তারা যেন উপযুক্ত শাস্তি পায় সে ব্যবস্থা নেওয়া হবে। আমি আরও ঘোষণা করছি, হত্যাকাণ্ড সহ যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে সুষ্ঠু ও ন্যায় বিচারের স্বার্থে সে সকল বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত করা হবে। কাদের উস্কানিতে সংঘর্ষের সূত্রপাত হলো, কারা কোন উদ্দেশ্যে দেশকে একটি অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিল তা তদন্ত করে বের করা হবে। আমি আন্দোলনরত কোমলমতি ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। এই সন্ত্রাসীরা যে কোনো সময় সংঘাতের পরিবেশ তৈরি করে তাদের ক্ষতি সাধন করতে পারে। তাই শিক্ষার্থীদের পিতা মাতা, অভিভাবক এবং শিক্ষকদের প্রতি আমার আবেদন, তারা যেন তাদের সন্তানদের নিরাপত্তার বিষয়ে সজাগ থাকেন। একই সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে নজর রাখেন। সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করেছে। আপিল আদালতে শুনানির দিন ধার্য করা হয়েছে। আদালত শিক্ষার্থীদের কোনো বক্তব্য থাকলে তা শোনার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। এই আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ রয়েছে। এই আইন প্রক্রিয়া সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও রাস্তায় আন্দোলনে নেমে দুষ্কৃতিকারীদের সংঘাতের সুযোগ করে দেবেন না। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে, তাদের হতাশ হতে হবে না। ইনশাআল্লাহ মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের প্রিয় মাতৃভূমিকে সকলের সহযোগিতায় স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। আমি আবারও এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের জন্য গভীর দুঃখ প্রকাশ করছি এবং পরিবারের সদস্যদের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। প্রতিটা গেটে এমন ভাবে পুলিশ দাঁড়িয়ে আছে যেন 1952 সালের 144 ধারা ভঙ্গ করে আমি ভেতরে আসছি। কিভাবে করে কোন সাহসে ক্যাম্পাসের ভিতরে ব্যালেট ছুটছে। এই সাহস তারা পায় কোথায়? শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, এটা হচ্ছে পুরো দেশের আন্দোলন, পুরো দেশের সব ইনস্টিটিউশনের সব শিক্ষার্থীর আন্দোলন। আমরা বলবো যে হল ছাড়া নির্দেশ দিলে আপনারা হল ছাড়বেন না, ইনস্টিটিউশন ছাড়া নির্দেশ দিলে ইনস্টিটিউশন ছাড়বেন না। যারা বাসা থেকে, যেমন আমি বাসা থেকে এসেছি সকালবেলায় উঠেই যে আমাকে আজকে যেতে হবে এবং আমি ট্রান্সপোর্ট চেঞ্জ করে করে বারবার এসেছি, কারণ আমাকে এখানে এসে পৌঁছতে হবে। এবং এসে দেখছি যে আমার বিশ্ববিদ্যালয়ে প্রতিটা গেটে এমন ভাবে পুলিশ দাঁড়িয়ে আছে যেন 1952 সালের 144 ধারা ভঙ্গ করে আমি ভেতরে আসছি। এবং তাদের যে চাহনি, সেই চাহনি ছিল যে কে যাচ্ছে, এবং আমিও তাদের দিকে
দুটো চাহনি দিয়েছি যে ভাই এটা আমার ক্যাম্পাস এবং তুমি এসে দাঁড়িয়েছো আমার ক্যাম্পাসে, আমি আমার ক্যাম্পাসে ঢুকতে পারি। পুলিশ বিজিবি এই সাহস কোথায় পায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে গ্রেনেড ছড়ায়? অবশ্যই তাদেরকে প্রশাসন অনুমতি দিয়েছে, তাহলে প্রশাসন এই সাহস কোথায় পেল তার শিক্ষার্থীদেরকে পুলিশের কিংবা ওই বিজিবির গ্রেনেডের সামনে তুলে দেওয়ার? এই জবাব প্রশাসনকে অবশ্যই দিতে হবে। আমরা তো কোনো অযৌক্তিক দাবি নিয়ে লড়ছি না, পুরো বাংলাদেশে 1% মানুষও বলতে পারবে এটা অযৌক্তিক দাবি। আমাদের কথা হচ্ছে ছাত্ররা পুরো বাংলাদেশের রাস্তায় নেমেছে, গতকালকে 7 জন ভাই আমার খুন হয়েছে। আপনারা এটার বিচার করবেন এবং আপনারা আমাদের যৌক্তিক দাবিটি মেনে নিন। যেদিন আপনি মেনে নেবেন সেদিন আমরা রাস্তা ছেড়ে দিব। আমাদের ক্যাম্পাসে আমাদের হলে আমরা কোনো সন্ত্রাসী থাকতে দেবো না, কোনো ছাত্র রাজনীতি থাকতে দেবো না এবং আমরা মোটামুটি সবাই ডিফারেন্ট মাইন্ড হয়েছি। সেন্ট্রালের সিদ্ধান্ত যাই হোক, ক্যাম্পাসের সিদ্ধান্ত যাই হোক, আমরা কেউ হল ছাড়বো না। তারা কি সিদ্ধান্ত নেবে জানি না, কিন্তু আমার ভাই আজকে কবরে আছে, আমার বোনেরা আহত হয়ে ক্যাম্পাসে হাসপাতালে পড়ে আছে। এই মুহূর্তে প্রশাসন কি ডিসিশন দেয় তা আমাদের কিচ্ছু যায় আসে না। আমরা হল ছাড়বো না, আমরা আমাদের দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত আমরা মাঠে আছি। ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে, কোন টুকাই বদমাস গুন্ডাদেরকে হল ক্যাম্পাসে অবস্থান করতে দেব না। যতই চেষ্টা করুক না কেন হল ক্যাম্পাস শিক্ষার্থীরা কোনোভাবেই ছাড়বে না, কোনোভাবেই হল ক্যাম্পাস কোনোভাবে সন্ত্রাসীদের হাতে ছেড়ে দেবে না। চাইলে জীবন চলে যাবে, তবু আমরা হলকে সন্ত্রাস মুক্ত। দর্শক, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন এবং এই ভিডিওটি থেকে আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। এই ভিডিওটি থেকে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকের ভিডিওটি পর্যন্তই, দেখা হবে আবার কোনো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।